ও আমার ছাত্র বাবার, স্কুল কলেজের ছাত্র বাবারা, মাদ্রাসার ছাত্র বাবারা, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু যদি অল্প বয়সে, ছোট্ট বয়সে নবীর প্রেমে পড়িয়া মানে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি যুদ্ধের ময়দানে ডাইন দিকে বাম দিকে তাকায় দেখি দুইটা ছোট বাচ্চা। আমি চিন্তা করলাম আমার দুই পাশে দুইজন যদি ভালো যোদ্ধা থাকতো আমার জন্য খুবই সহজ হইতো, ভালো হইতো, উপকার হইতো। আমি মনে মনে চিন্তা করতেছিলাম। এই চিন্তার মধ্যেই একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন নাকি? বলে হ্যাঁ চিনি তো, তা তোমার দরকারটা কি? বলে মক্কায় আমার নবীকে কষ্ট দিছে। আবু জেহেল মক্কায় নবীকে কষ্ট দিছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসছি। আমি আশ্চর্য হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে আমি হঠাৎ আবু জেহেলকে দেখলাম। আমি বললাম, ওই যে দেখো আবু জেহেল, উঁচা ঘোড়ার মধ্যে লম্বা মাথা, ওই যে নেতৃত্ব দিচ্ছে ওইটাই আবু জেহেল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে বাজ পাখির মতো দুইটা সন্তান আবু জেহেলের ঝাঁপাইয়া পড়ছে। একজনে ঘোড়ার পায়ের উপর আঘাত করছে, আর একজন আবু জেহেলের উপর আঘাত করছে। আবু জেহেল তার উপর তাদের উপর আঘাত করছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতে আছি আবু জেহেলের আঘাতে একটা বাচ্চার ডেনা অঙ্গর থেকে চামড়ার সাথে ঝুলিয়ে আছে, শুধু চামড়ার সাথে জ্বলতে আছে। আমি দেখি ওই চামড়ার ঝোলার কারণে বাচ্চাটা এখন আর যুদ্ধ করতে পারতে আছে না। হঠাৎ আমি দেখলাম ওই বাচ্চাটা ওই পাউটা, ওই হাতটাকে পার নিচে নিয়ে ঝাটকা মারিয়া সিরিয়া ফেলাইছে। এরপর আবু জেহেল আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে আবু জেহেল নিচে পড়িয়া গেছে। ও মুসলমান সন্তানেরা, তোমাদের পূর্বসূরীদের ইতিহাস কি আর তোমাদের ইতিহাস কি রে বাবা? আজকে মাওলার হুকুম নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না। আজকে মাওলার হুকুম পর্দা করতে পারো না, দিন অনুযায়ী চলতে পারো না। এই মাস মুআজ কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আবু কিয়ামতের ময়দানে উঠবো। লজ্জায় কি মাথা নত হবে না? হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আজকে মুসলমান সন্তান নামাজ পড়ে না, অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, কিন্তু বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, কিন্তু বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার চার আঙ্গুল কপালটা আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সেজদা করে, কিন্তু বেঈমানরা সেজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। আজকে হাজারো মুসলমানের সন্তানরা নামাজ পড়ে না। আজকের থেকে নিয়াত করো না, আমি আর বেঈমান থাকবো না। আজকের থেকে নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবো? নারা তাকবীর, আল্লাহ। হাত থেকে পুরা উঁচা করো, মাওলাকে দেখা, মাওলা রে, মাওলা রে, মাওলা রে, হাত নামাও,
মাওলা ওয়াদা করলাম নামাজ আর কাজা করব না। বাবার এক ওয়াক্ত নামাজ কাজা করলে, ইচ্ছা করি এক কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। আজকের থেকে নিয়াত করে আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। ও আমার বাবারা, মুসলমান বাবারা, যারা কিয়ামতের ময়দানে উঠবে বিশ্বাস করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে বিশ্বাস করো। হাজারো হাদিসের মধ্যে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে দেখবে আর তুমিও তাকে দেখবা, যদি দেখো আমার নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন তো তোমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। আর তোমার চেহারায় দাড়ি না দেখলে আমার নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, আমার নবী কষ্ট পাবেন, তুমিও লজ্জা পাবা। কাজে আজকের থেকে মনকে বুঝরে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে কষ্ট দেব না, তার কলিজায় ব্যথা দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। ওয়াদা করলাম রে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার যা কিছু যায় সব যাক, আজকে থেকে নবীর চেহারার দাড়ির মধ্যে আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, দাড়ি রাখলে দেখবে এত মজা, আর দাড়ি কাটতে পারবা না। মনে করতে হুজুর দাড়ি রাখলে মেয়েরা বিবাহ বসবে না, দাড়ি দেখার পরে যেই মেয়ে বিবাহ বসবে না ওইটা তো মুসলমান, ওইটা শয়তান। ওই শয়তান বিবাহ করলে তোমার খসরাত দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। কাজে শয়তানকে আমি বিবাহ করতে চাই না, আমি মুসলিম নারীকে বিবাহ করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর জাহান্নাম থেকে ধাক্কা মারিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নাম থেকে ফালাবার পরে 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামের থেকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক শরীরের মধ্যে লাগার সাথে সাথে শরীরের চামড়া গোশত সব পরাইয়া সারকার করিয়া ফেলাইবে। জাহান্নামী 2 হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।